আপনি কি জানেন জংলি গন্ডার কেন ফিমেল হাতি দেখলেই জোরপূর্বক যৌন মিলন করতে চায় এবং এই কারণেই অনেক সময় বড় জাতের ফিমেল হাতিগুলো এদেরকে খুবই মারধর করে। এবং আপনি কি কখনো ভেবে দেখেছেন গন্ডার কিভাবে যৌন মিলন করে, কিভাবে বাচ্চা জন্ম দেয়? এরা একটানা কতক্ষণ পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম আপনি জানলে অবাক হবেন। গন্ডারের চামড়া এতটাই মোটা হয় যে বর্তমানে ব্যবহৃত বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে এদের চামড়া ব্যবহার করা হয়। এদের একটি কমন বৈশিষ্ট্য হলো সুন্দরী মেয়েদেরকে দেখলে এরা ক্ষিপ্ত হয়ে যায় এবং আক্রমণ করতে চায়। এরা খুবই শক্তিশালী হয়। গন্ডার একবার রেগে গেলে জংলি, বাঘ, সিংহ, হায়না এবং কুমির কাউকেই পরোয়া করে না। আজ আপনাদেরকে গন্ডার সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেটা জানলে আপনিও অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। গন্ডার তৃণভোজী প্রাণী হলেও এরা এক ধরনের গাছের পাতা খায়, যা এদের শক্তি আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। গন্ডারের অনেকগুলো প্রজাতি রয়েছে। আপনি হয়তো দেখেছেন বেশিরভাগ সময়ে গন্ডার নিজেদের শরীরের মধ্যে ময়লা, কাদা, মাটি মেখে রাখে। আসলে এরা সূর্যের তাপ, বিভিন্ন পোকামাকড় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এমনটি করে। গন্ডার 55 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। গন্ডার প্রচন্ড শক্তিশালী হয়। এরা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য নিজেরা নিজেদের মধ্যে লড়াই করে। এদের মধ্যে যে কোনো একজন মারা যাবার আগে পর্যন্ত লড়াই চলতেই থাকে। এদের মধ্যে একজন মারা গেলেও অন্যজন ভয়ানকভাবে আহত হয়। তাই 50% গন্ডার লড়াইয়ের কারণে মারা যায়। যৌন মিলন করার জন্য একে অপরের সামনে প্রথমে প্রস্রাব করে। তারপর ফিমেল গন্ডার নিজেদের লেজ কিছুটা উপরে উঠিয়ে অদ্ভুত আওয়াজ করে এবং মেল গন্ডার বুঝতে পারে যৌন মিলনের জন্য প্রস্তুত। এরা দুজন সামনাসামনি হয়ে একে অপরের শিং ঘষতে থাকে। এরপর তারা কুকুর বিড়ালের মতো যৌন মিলন করে। এরা একবার কোনো ফিমেল গন্ডারের সাথে যৌন মিলন করার পর সেই ফিমেল গন্ডারের সাথে পরবর্তীতে যদি অন্য কোনো পুরুষ গন্ডার যৌন মিলন করতে আসে, তখন এরা তার সাথে লড়াই করে মেরে ফেলে, সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। অথচ পুরুষ গন্ডার তাদের ইচ্ছা মতো বিভিন্ন ফিমেল গন্ডারের সাথে যৌন মিলন করে। ফিমেল গন্ডার গর্ভবতী হওয়ার 18 মাস পরে বাচ্চা জন্ম দেয়। এরা একসাথে মাত্র একটি বাচ্চা জন্ম দেয়। জন্মের সময় বাচ্চার মাথায় কোনো শিং থাকে না। এরা 40 থেকে 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ কম বয়সী গন্ডার লড়াই করে মারা যায়। লড়াইয়ের সময় মাথার উপরে থাকা শিং যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে সেটি পুনরায় তৈরি হতে খুব বেশি সময় লাগে না। এদের মাথার উপরে যে শিং রয়েছে সেটা আসলে শিং নয়, সেটা হলো অনেকগুলো মোটা চুলের গুচ্ছ। আসলে যেই উপাদান দিয়ে আমাদের নখ তৈরি হয় ঠিক একই উপাদান দিয়ে এগুলো তৈরি হয়। গন্ডার লম্বায় 6 ফুট পর্যন্ত হয় এবং এদের ওজন 3000 কেজির চেয়েও বেশি হয়। এদের 5টি প্রজাতি রয়েছে। এদের মধ্যে 2টি আফ্রিকাতে এবং 3টি প্রজাতি রয়েছে দক্ষিণ এশিয়াতে। তবে গন্ডারের 2টি বিশেষ প্রজাতি রয়েছে। এদের মধ্যে একটি গাঢ় ধূসর রঙের, অন্যটি সাদা রঙের গন্ডার। তবে এই সাদা রঙের গন্ডার বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। ভারতের আসামে 2400-র অধিক গন্ডার রয়েছে। গন্ডার তৃণভোজী প্রাণী। এই পর্যন্ত গন্ডারের রেকর্ড করা সবচেয়ে বড় শিং ছিল 4 ফুট 9 ইঞ্চি। এদের চোখের পাওয়ার খুবই কম থাকে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান কমেন্টে তা জানাতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।